ধরা বাঁধা কথায় ঝাল ঝোল অম্বল তো আমরা সবাই খেয়ে থাকি। তা গিন্নি বলে চলো আজকের একটা নতুন কিছু বানানো যাক। কি? রুই মাছের ভাপা। ভাপাও তো আমরা বানাই, কিন্তু একটু অন্যভাবে বানানো যাক। তো কি করা যাক? গ্রাইন্ডারে পোস্ত, সর্ষে, নারকোল, টক দই আর প্রয়োজন মতো নুন দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম, যাতে খুব ভালোভাবে মিশে যায়। মিশে যাওয়ার পর বাটিতে ঢেলে তার মধ্যে নুন এবং অল্প একটু নারকোল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। মেশানোটা এমনভাবে হবে যাতে খুব ভালো করে মিশে যায়। আমরা 4টে মাছের করার প্রোগ্রাম নিয়েছিলাম, তাই 4 পিস মাছ তার মধ্যে দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিলাম, ঠিক যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। এমনভাবে ম্যারিনেট করতে হবে যেন পুরো মাছটা ভালো করে লাগে এবং মাছটা যেন মশলাটা টানে। ভালো করে মাছটায় মাখিয়ে নিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপর স্বাদের জন্যে খানিকটা পরিমাণ মতো সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার মাখিয়ে নেওয়া হবে। মাখানো প্রায় রেডি। এইবার এই জিনিসটা প্রায় আধ ঘন্টা মতন মুছবে। যত মুছবে তত জিনিসটার মধ্যে টেস্ট আরও ঢুকবে। আমরা আধ ঘন্টায় রেখেছিলাম, কারণ আধ ঘন্টায় যথেষ্ট। আধ ঘন্টার পর একটা স্টিলের কড়াইয়ে খানিকটা জল, একটা ঝাঁঝরি দিয়ে তারপর আমরা বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে চাপিয়ে ওপর দিয়ে চাপা দিয়ে দেবেন, ঠিক যেভাবে হচ্ছে। অনেকে কি করেন, এর উপর জল দিয়ে রাখতে পারে প্লেটের ওপর, না দিলেও চলে। আমরা এটা প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে ভাপিয়েছি এবং ভাপানোর পর এই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। আমি সবাইকে রিকোয়েস্ট করব এইভাবে আপনারা একবার করে দেখুন। অনেকে অনেকভাবে ট্রাই করেছেন, কিন্তু আমি বলবো একবার করে দেখুন, কারণ আমি নিজে খেয়ে দেখেছি, অসাধারণ খেতে লেগেছে। মাছ কখনো ভাঙবে না, কিছু না, ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন, যাতে পরের ভিডিওতে আমরা অবশ্যই আপনাকে থ্যাঙ্কস জানাতে পারি। আমাদের স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার তাপস দাস এবং মিস পিয়ারি হালদারকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। রিকোয়েস্ট করবো এইভাবে আমাদের পাশে থাকুন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন।